আলাইকুম, মাইসেলফ তাশা হোসেন এন্ড ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। আজকে ঈদ ব্লগটা হচ্ছে খুবই গোলমাল। আমি ঈদের ইন্ট্রো দিতে ভুলে গেছি, এন্ডিংও দিতে ভুলে গেছি। তো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি। আমি নানুর বাসায় গেছি অ্যান্ড আমার মেহেদি আর্টিস্ট চলে আসছিল, বাট ওখানে গিয়ে দেখি কারেন্ট নেই, তাই আমরা শিফট হয়ে জীবনদের বাসায় চলে গেছিলাম। আমার মতো তোমরাও যদি মেহেদি দিতে চাও, আপুকে তাড়াতাড়ি গিয়ে নক করে ফেলো। আপুর টিকটক আইডির নাম হচ্ছে রাধুস বিউটি কেয়ার। ওইখানে আপু হেয়ার অয়েল, হেয়ার প্যাক, সোপ, নানা রকম জিনিস বিক্রি করে অ্যান্ড তোমরা বিশ্বাস করবে না, অর্গানিক মেহেদিও সেল করে। অ্যান্ড আপুর হাতের কাজও খুব সুন্দর। স্টুডেন্ট হয়ে আপু অনেক ভালো কাজ করে, মাশাআল্লাহ। গাইস, এখানে হইতেছে আমার মেহেদি দেওয়া ডান। এখানে আমি আমার আরেকটা ক্লায়েন্টকে মেহেদি দিয়ে দিব। আমি তার সাথে বিশ্বাস করি, এই জন্য আমি তার কাছে আসছি। আসলে তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই। আমি চাই না তো আমি আমার মেহেদি দেওয়ার পর তুমি তোমার হাত ডলাডলি করো। ভয়টা পেয়েছো? না। তো দিয়ে দাও, প্রবলেম নাই, বিশ্বাস আচ্ছা, করি। ডিজাইনটা দেখাও সবাইকে। হ্যাঁ, দেখাচ্ছি কারো। গাইস, আশা করি সুন্দর করে মেহেদি দিতে পারবো। এইটা করে দেখাচ্ছি। তোমার মেহেদিটা দেখাও, এই নে। তোমার কিরকম লাগছে? আমি আর আশাপু মিলে পুরো মেহেদি দিয়ে দিছি। হ্যাঁ, একটু অনেক বেকা সুন্দর লাগতেছে। হয়েছে, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আশা করি তোমার ঈদ যেন নষ্ট না হয়। কি? কিছু না, মানে আমাদের মেহেদির জন্য, অনেকের মেহেদির জন্য ঈদ নষ্ট হয়, যেটাই হ্যাঁ, বললাম। হ্যাঁ, হ্যাঁ। না, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লায়েন্ট। আপুকেও আমি অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা মেহেদিটা কেমন হয়েছে। মেহেদি দেওয়া শেষ। আর এখানে আম্মু, জানো আজকে আমি কয়জনকে মেহেদি দিয়ে দিয়েছি? তুমি মেহেদি নিজেরে দিতে আসছো অন্যজনে, আবার সে আবার নাকি আরেকজনকে দিয়ে দিছে। আমি ওইখানে আশাপুকে মেহেদি দিয়ে দিয়েছি, আর ইবাপুকে একটু দিয়েছি, আর একটু আশাপু দিছে। এখন কি আমাকে দিয়ে দিবা? তুমি কি চাও? বেসিক্যালি আমি যদি দিতে চাই, এখন তাশা হচ্ছে আমাকে উল্টো পাল্টা করে না। দিবে। না না, হিন্দি সিরিয়ালের নায়িকার মতো না। আজকে আমার অনেক সুন্দর লাগতেছে। আমার এত ভালো লাগছে মেহেদি দেওয়ার পর। ফ্রি ফান্ডে মেহেদি দিলে ভালোই, সবারই ফ্রি ফান্ডে কি আমি এখানে প্রমোশন করতেছি না? যেটাই হোক, মানে তোমাকে অন্যজন দিয়ে দিছে তো সুন্দর করে দিয়ে দিছে। দেখি কেমন হয়েছে, কালারটা আরো বেশি জোস। কারণ আমি আরো আগে উঠায় ফেলছি, আন্টি বলছিল পরে উঠাবো, আমি তাও আগে উঠায় ফেলছি। আর কিন্তু মেহেদি এটা অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওএমজি মম, আমরা গরু কিনছি, তুমি আমি কালকে ঠাট্টা বাসের মতো গরু কিনবো না। কান্না করতেছে, আমি কোনোভাবে রাজি হইতেছিলাম না। তো কেমনে রাজি হইলো গরু কেনার জন্য? আজকে রাজি করছে হচ্ছে জয়, বেসিক্যালি যে মানি দিতে সেই রাজি করেছে। ছুইটা গেছিল। হ্যাঁ? হ্যাঁ, দেখো আমি ক্লিপটা দেখাই। আমিও দেখবো। এই দেখো, যে আমি ব্লক করতেছিলাম। ওয়েট, এটা না। আমাদের গরু হয়তো বা মিনি পাগলা। এই যে দেখো, আরে আরে আরে, সত্যি সত্যি না, এমন নাকি? না গরু যখন ছুটতো তখন বুঝি না যে গরু ছুটে গেছে, পরে গরু সামনে চলে আসে, পরে আমি বলি আল্লাহ গরু ছুটে গেছে। আল্লাহ, আম্মু ভালো জায়গায় বেশি মানুষ ছিল না, থাকলে আমি অ্যাক্সিডেন্ট করেছি একটা। কেমনে মানছো? পাগলা ট্রাই করো তো, তোমার মামা মানে গুতা মারতো। এটা কি হইছে এটা? ময়ে হচ্ছে জীবনের বন্ধু। হাই জীবনের বন্ধু। হাই হাই, জীবনের বন্ধুটা খুব সুইট, পুরাই আম্মুর মতো। সাইড দাও যাই, গরু দেখি। বাই বয় করে। আর এখানে হচ্ছে মামাদের গরু। হ্যাঁ, বাবা ভয় পায় গরু দেখলে, ভয় করে। আর এখানে হচ্ছে আমাদের গরু। আমাদের গরুটা খুব বাজে, খুব চেতে। বেচারা আমার হাত কেটে দিছে গরু। ভাই আহারে, মাশাআল্লাহ, আমাদের গরুটা খুব কিউট। আমরা কতক্ষণ পর আমাদের বাসায় নিয়ে যাব, তখন তোমাদের সাথে দেখা করছি। এখন আমরা আমাদের গরুকে নিয়ে যাব আমাদের বাসায়। এতক্ষণ তো ওরা ছিল হচ্ছে নানুর বাসায়, এখন আমরা নিয়ে যাব আমাদের বাসায়। গাইস, আমি ওকে অনেক বেশি মিস করব, কারণ ও অনেক শান্ত ছিল। ও মসজিদের সামনে এসে থেমে গেছিল, কেন থামছিল জানি না, ওইখানে কুকুরদের সাউন্ড পেয়ে। আমাদের গরুটা মাশাল্লাহ অনেক ভালো। আসলে প্রথমে ও ভয় পেয়ে গেছিল, এর জন্য হয়তো বা একটু ডিস্টার্ব করতেছিল, মানে রাগান্বিত হয়ে গেছিল।
বাট ও অনেক শান্ত। And আমাদের বাসায় এখানে অনেক গরু, অনেক, আমি তোমাদেরকে ভালো করে ভিডিও নিয়ে দেখাইতে পারলাম না, বাট এখানে অনেক গরু কেমন ছিল। লাগলো তোমাকে আজকে মেহেদি দিয়ে দিলাম? হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক কিউট হয়েছে। আমি এবার ঈদে আমি একটু গর্জিয়াস চাইতেছিলাম না, তাই আমার সবগুলা মেহেদি হচ্ছে সিম্পল। মাশাআল্লাহ, দেখছো আজকে আমি 3 জনকে মেহেদি ও দিয়েছি। ওয়েট এটা কিরকম হয়েছে এটা বল। আমার মেহেদি জায়গা বাদ দে, মেহেদি না দিলেও কিছু হতো না, তেরা করার দরকার ছিল। নেলস মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর দিছে, তো কারণ সুন্দর খালামনি করা। করে দিছে। হ্যাঁ, হ্যাঁ এখানে আম্মু করতেছে। আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম করতেছি। আহারে গাইস, এখানে হচ্ছে জীবনের গুরু অনেক চালাক, ও আমাকে গুতা মারছে কিছু না বলি। সেখানে অনেক গরু, মাঝে আমার একটা কিউট আপু। হ্যাঁ, আর এই সবগুলোর মধ্যে তাসা একটা গরু। না ওইটা তুমি, তুমি না, ওইটা আমি না। আসলে আমাদের গরু, আমাকে কোন দিক দিয়ে গরু মনে হয়? আমি উল্টা লাল পড়ছি। শুনো একটা উদাহরণ, তুমি কখনো গরুর সাথে পিকচার তুলবা না, বলো তো কেন? কেন? ও না, আমি শুনতে চাই না। তখন সবাই বুঝবে না কোনটা গরু। ও সিরিয়াসলি? সমস্যা হবে। আহারে। মজা নিচ্ছি, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ। এখানে আমাদের গরু আমার অনেক ভয় করে, ও আমাকে দেখে ব্যাং ব্যাং করা শুরু করে দেয়। তাইছে আমাদের আশেপাশে অনেক গরু, অনেক। তাইছে এখানে আমাদের গরু আরামে বসে আছে জমিদারের মতো। আহারে, আমি ওকে আদর করতাম কিন্তু ও আমাকে দেখে চিল্লান মারে। গাইস, এখানে আমরা বাসায় চলে যেতেছি রাব্বির জন্য। গাইস দেখো, মাশাআল্লাহ আমার মেহেদি কত কালো হইছে। মাশাআল্লাহ। আবার এসে বলছি তাসার হাতের মেহেদি দাও, এত ভালো লাগছে, আমি আবার আজকে এসে দিয়ে দিচ্ছি। কেমন লাগছে এটা? থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে অনেক। গাইস আমি ট্রাই করতেছি সবার হাতে দিয়ে দিয়ে, অত সুন্দর হয়নি, বাট ও আই ট্রাই অনেক মাই বেস্ট। সুন্দর দিয়ে দিতে পারে। আরে আরে মিথ্যা কথা বললো না। গাইস, চাঁদ রাতের দিন আমাদের গরু একটু হলেও খাইছে, বাট পর আর খাইনি। গাইস কালকে আম্মু করে গেছে নেল আর্টিস্ট থেকে নেল, আজকে আবার আমি চলে আসছি। আমি ঘুম থেকে উঠতে না উঠতেই ওরা চলে আসছে। হ্যাঁ ভাবো, তোমাকে কত মিস করতেছিলাম। বহুত মিস করতে। তুমি অনেক টায়ার্ড হয়ে আছো, তোমাকে দেখে বুঝে যাইতেছে। কেন কি হয়েছে? তোমাকে দেখে অনেক কষ্টের মনে হইতেছে, বাট আরো কিছু আর মানে এখনই গাইস তোমরা কি চাও আমি খালামনির হাতে মেহেদি দিয়ে দিই? কিন্তু আমি এখনই কেন্দ্রে দেবো তোমার কাছে শুনে। কেন্দি দিয়েছো, কেন্দি দিও না প্লিজ, কেন্দি দিও না। ওকে গাইস আমি নেলস করে তোমাদের সাথে ফিরে আসতেছি। 2 হাতে করবো তো অনেক সময় লাগবে মেবি, আর যদি বেশি সময় লাগে 1 হাতে করে চলে যাবো। এখানে রকস্টার আমার ওর জন্য অনেক খারাপ লাগতেছিল, ওকে আমি আদর করে দিচ্ছিলাম। আমি জীবনে ফার্স্ট যদি কোনো গরুকে আদর করে থাকি এমনি কিউট ভাবে, ওইটা হচ্ছে রকস্টার। ওকে আদর করতে আমি একদমই ভয় পাইনি। আর এখানে জীবনের বন্ধু আমাকে দেখে দৌড় মারতেছিল, মনে হইতেছিল ও আমাকে এখনই শিং দিয়ে গুতা মারবে, কিন্তু গুতা তো মারতে পারবে না। হাহারে গাইস, আম্মুকে মেহেন্দি দিয়ে দিচ্ছি, একটু বেকার চেরা হয়েছে কারণ আমার তো নড়ানড়ি করতেছিল, কি আর বলবো। একটুও ভালো হয়নি কেন? এই আমার দোসরার ডিজাইনটা এরকম ছিল। এই সেটটা তো একদমই বাজে হয়েছে, মানে কালার হবে নাকি সেটাও সন্দেহ। আমার কোনো দোষ নাই, সব দোষ ওই ডিজাইনার। এই জায়গায় যে ইয়াটা দিছো, এটার এত হালকা দিছো, এটার কালারই হবে না, হবে হবে না, হবে একদম বাজে হয়েছে। এই জন্য আমি তার সাথে বাজে ক্লায়েন্ট আমার, বাজে ক্লায়েন্ট আমার লাইফে সবচেয়ে বাজে ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট আমার নামে অপমান করে, বদনাম করে, এগুলো কি? হ্যাঁ এগুলো কি? আমার বাজে তাসায় সবাই যে ভালো করে দিয়ে দেয়। আমি সবাইকে সুন্দর করে দিয়ে দিই, তোমারই ইয়ে তো আমার এই দাও না। ঘুমাইতেছে, ঘুম আসতেছে। এই জায়গাটা আচ্ছা ঠিক আছে মানলাম, এই জায়গাটাতে কি দিয়ে দিছে? এটা কি দিছো? গাইস, এটা হচ্ছে ঈদের দিন, আমাদের বেচারা গরু, ওর বন্ধু সব মানে কুরবানি করছে, ও এইখানে মন খারাপ করে বসে আছে। আমার ওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল, ওকে দেখে আমার শিরোর কথা মনে পড়ে গেছে কেন জানি। আমার কাছে রোজার ঈদের থেকে কুরবানির ঈদ অনেক বেশি ভালো লাগে, বাট এই পার্টটা একদমই ভালো লাগে। গাইস ঈদ মুবারক, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ঈদের ব্লগটা পুরো গোলমিল হয়ে গেছে। আর তোমরা সবাই জানো আজকে আমরা গরু কাটবো না, ঈদের দিন কাটবো না, ঈদের পরের দিন কাটবো। কেন জানি কাটবো এটা আমি জানি না, বাট আমরা ঈদের পরের দিন কাটবো। আজকে লাস্ট ডে আমাদের গরুর সাথে কাটানো। আমাদের গরুটা এত কিউট, বাট সবচেয়ে বেশি কিউট ছিল রকস্টার। আমার রকস্টারের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। আমি জীবনে প্রথম যদি একা কোনো গরুকে আদর করি, মানে একা নিজ ইচ্ছা, ওইটা হইতেছে রকস্টার। ভাই এত কিউট ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আমার লাইফে এত কিউট গরু কখনো দেখিনি।
আমি আমি আমাদের গরুকেও আদর করার খুব চেষ্টা করছি, বাট ও আমাকে দেখে শিং বের করে আমার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। প্লাস আমি লাল পড়ছিলাম ওই দিন। এরপর থেকে আমি আর ওর সামনে যাই না। কি আর বলবো গাইস, এখন নিচে গিয়ে দেখবো ও কি করতেছে। ও খাওয়া দাওয়া মানে কমিয়ে দিয়েছে, এখন আর কি করা। বেচারা গরু। আর কার আমার মতো কুরবানির ঈদ অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি পছন্দ, বাট কুরবানির ঈদে একটা জিনিস অনেক বিরক্ত লাগে, বাসায় আর আমি খালি বসে থাকা, মেকআপ করে জাস্ট বসে থাকা, আর কোনো কাজ না। এটা খুব বিরক্তিকর, খুব কষ্ট লাগে। রাস্তায় বের হইলে রক্ত আর রক্ত, অনেক কষ্ট গাইস। বাই দ্য ওয়ে গাইস, তোমরা দেখতে পারতেছো আমার মেহেদি কতটা লাল হয়েছে, ধরতে গেলে কালো হয়েছিল। আমি চাঁদ রাতের আগের দিন দিছি, বেশিক্ষণ রাখিও নাই, 2 ঘন্টার মতো রাখছি, এরপর উঠিয়ে ফেলছি। আমাকে বলছিল সারা রাত রাখতে, তাহলে আরও কালার আসবে, বাট মাশাল্লাহ দেখো কত সুন্দর কালার আসছে। তোমরা যদি এরকম অর্গানিক মেহেদি নিতে চাও, তাড়াতাড়ি গিয়ে রাধুস বিউটি কেয়ার ফেসবুক পেজে নক করো। মাশাল্লাহ আপু মেহেদিও পরায় দেয়, তোমরা চাইলে মেহেদি পরার জন্য নক করতে পারো। ঈদ মুবারক। ঈদের চাঁদ আকাশে, সালামি দেন বিকাশে। বিকাশে তো বিকাশই নাই আমার আব্বুর বিকাশ মানে আমার বিকাশ। এই কুরবানিতে কোনো বিকাশ নাই। গরু খাইতাছো, জামা পাইছো, আবার কি বিকাশে সালামি যাও। আমার কোথা থেকে পাইছি? ট্রেলার থেকে পাইছে, আসছে এটা আমি দিছি দে বিদায় চাইলা তোমারে বানাই দিছি। ভাই কিপটা আমার। গাইস, এটা হচ্ছে আমার ঈদ লুক। তোমরা কমেন্টে অবশ্যই জানাবা আমাকে কেমন লাগতেছে, এন্ড মাশাআল্লাহ বলতে অবশ্যই ভুলবা না। ব্ল্যাক কালার পরছে মাশাআল্লাহ। না, আমারটা টেলারের কাছে এটা নিজের পছন্দের করছি। হ্যাঁ, আমাদের দুজনের সেম। ঈদ মোবারক তাশা, ঈদ মোবারক। এই যে চাঁদ আকাশে সালামি দিতে তাশা, এটার ভালো লাগবে না। এটা কি বিশাল টাকা দিবা না? তুমি দিবা লম্বা দেখে এখন টাকা দিব? বাহ, এটা কোনো কথা হইল? আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ি থেকে নেই। ক্যামেরা ম্যান কত সুন্দর ছবি তুলে দিতে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখানে আমরা একটু বনানি আসছি ছবি ক্লিক করার জন্য। গাইস, আজকে হচ্ছে সেই দিনটা, আমাদের গরু কুরবানি করার ডেট। আমার ওর জন্য অনেক খারাপ লাগতেছিল, ওর হাড্ডি বের হয়ে গেছিল ক্যান্ডেলের লাস্টের দিক দিয়ে। যাই হোক গাইস, আমার এই ভিডিওর অনেক বেশি গোলমিল। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।